আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আজকে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, শুনবেন ভিডিওতে আমি কি বলি, এবং ভিডিওতে আরো কিছু ভিডিও ক্লিপ থাকবে, ওগুলো দেখবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। শুধু শেয়ার করার জন্য অনুরোধ রইল। আসলে মেইন টপিকে আসি। পার্ক আমরা চাই না, ইকো পার্ক আমরা চাই না। এটা আমার কথা না, আমার কথা প্লাস আমাদের গ্রামের, আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমাদের এলাকার ছোট বড় ময়মুরব্বী সকলের দাবি, ইকো পার্ক আমরা চাই না। এই যে 2-3 দিন আগে আমাদের সুনামগঞ্জের জেলা প্রশাসকের প্রস্তাবিত একটি বাজেট, যে আমাদের ডুলুরা কায়েরগাঁওয়ের মধ্যবর্তী স্থানে নদীর পাড়ে ইকো পার্ক করবে এবং জর্জরিয়া গ্রামের পাশে একটা লেক তৈরি করবে। সেই জন্য 200 কোটি টাকার একটা বাজেট, একটা পরিকল্পিত একটা উদ্যোগ তারা নিয়েছে। সরকারের কাছ থেকে বাজেটটা আনবে, তারপর এখানে একটা ইকো পার্ক করবে। এই ইকো পার্কের জন্য আমাদের এই নদীর পাড়ে ডুলুরা কায়েরগাঁওয়ের মধ্যবর্তী যে স্থান আছে নদীর পাড়ে, এটা নাকি সরকারি খাস জায়গা। তো এখানে অনেক মানুষের বাড়িঘর, জমি জমা, বাগান এগুলা উচ্ছেদ করে এখানে পার্ক করবে, পার্ক, ইকো পার্ক। কিন্তু এই ইকো পার্ক আমাদের প্রয়োজন নাই। আমাদের উত্তর সুরমাবাসীর প্রয়োজন হালরঘাট দারারগাঁও একটা ব্রিজ, সুরমা সেতুর উপর একটা ব্রিজ। অনেক নেতা, অনেক এমপি মন্ত্রী আসতেছে যাইতেছে, তারা অনেকে আমাদেরকে আশা ভরসা দিতেছে যে ব্রিজ দিবে, ব্রিজ দিবে, কিন্তু সরকার পরিবর্তন হয়, নেতা পরিবর্তন হয়, কিন্তু আমাদের এলাকার ভাগ্য পরিবর্তন হয় না। তো জেলা প্রশাসক ব্রিজের কথা বলেন নাই, কোনো মিডিয়া ব্রিজের কথা বলে নাই। এখন ভাইরাল হয়ে গেছে ইকো পার্ক। আমাদের এলাকায় নাকি ইকো পার্ক হবে। আমরা ইকো পার্ক চাই না। এই যে দেখেন, মানববন্ধন হচ্ছে আমাদের এলাকায়, বিভিন্ন মিডিয়াতে শেয়ার হয়েছে, দেখেন ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা দেখছেন এলাকাবাসী, এত পরিমাণ মানুষ হয়েছে যে ক্যামেরার ফ্রেমের মধ্যে সবাইকে আনা সম্ভব না, এত পরিমাণ মানুষ হয়েছে, এবং পুরুষ মহিলা সব, গ্রামের প্রত্যেকটা গ্রামের মানুষ চলে আসছে। এই ইকো পার্ক এখানে আমাদের প্রয়োজন নাই। ইকো পার্ক এখানে হইলে আমাদের এলাকা আরো পরিবেশ নষ্ট হবে, কারণ যেহেতু এটা ইন্ডিয়ার পাশে, বর্ডারের পাশে,